ডিসেম্বর রাজধানীর পল্টন বক্স কালভার্ট এলাকায় আপনারা জানেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র জনাব ওসমান হাদির উপর ন্যাক্কারজনক একটা হামলা ঘটে। এই হামলার প্রেক্ষিতে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে এবং ইতিমধ্যে আমরা ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি এবং সেগুলো বিশ্লেষণ করে ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করার কাজ আরম্ভ করেছি। ইতিপূর্বে আমরা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে একজনের ছবি প্রকাশ করেছি এবং বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করছি। আর এই ঘটনায় এখনো পর্যন্ত আহত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে কেউ থানায় অভিযোগ দায়ের করেন নাই। অ্যারেস্ট করা হয়েছে যে হচ্ছে এই মোটরসাইকেলের মালিক বলা হচ্ছে, তো তার কাছ থেকে কি তথ্য পেয়েছেন বা সে আদৌ হত্যাকারী কে বা কাকে মোটরসাইকেল দেয়া হলো এই বিষয়ে কি জানতে পেরেছেন? এখানে ঘটনাস্থলের আশেপাশে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে মোহাম্মদ আব্দুলকে র্যাব কর্তৃক পল্টন থানায় হস্তান্তর করা হয়েছে এবং একটা মোটরসাইকেলের নাম্বার প্লেট উল্লেখ করা হয়েছে। আমরা এই বিষয়টা তদন্ত করে দেখছি তার কোনো সংশ্লিষ্টতা আছে কিনা। পুরস্কার ঘোষণা করাটা এটা দ্রুত যেন তাকে যেহেতু আমরা শনাক্ত করতে পেরেছি, তার ব্যাপারে যদি কোনো তথ্য থাকে সেটা সংগ্রহ করতে মানুষকে উদ্বুদ্ধ করার জন্য। আর একটা বিষয় হচ্ছে আপনারা দেখেছেন গত কিছুদিন আগে থেকে যেসব ঘটনা ঘটেছে এরকম হেনিয়াস ক্রাইম যেগুলো হয়েছে, বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আমরা দ্রুত অপরাধীদের গ্রেফতার করতে সক্ষম হয়েছি। দেখুন, এই বিষয়টার যে প্রাথমিক তদন্ত কার্যক্রম আমরা ঘটনার দিন থেকে আরম্ভ করেছি এবং বিভিন্ন তথ্যসূত্র থেকে প্রাপ্ত যে তথ্যগুলো সেগুলো আমরা বিশ্লেষণ করছি। আদৌ আসলে তার যে আপনি বলেছেন সীমান্ত পাড়ি দেওয়ার কথা, এই সংক্রান্ত তথ্য এই মুহূর্তে আমাদের কাছে নেই, তবে আমরা চেষ্টা করছি সম্ভাব্য সব জায়গায় অভিযান পরিচালনা করা হচ্ছে এবং আমাদের গোয়েন্দারাও তৎপর রয়েছে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। আপনারা জানেন আসন্ন ত্রয়োদশ সাধারণ নির্বাচনকে কেন্দ্র করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে বিস্তারিত নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এবং সেই অনুযায়ী আমরা কাজ করছি। আর যে নির্বাচনী পরিবেশটাকে সমুন্নত রাখা এবং নগরবাসী জানমালের নিরাপত্তা বিধানের জন্য আমরা প্রতিনিয়তই কাজ করছি। এটা একটা দুঃখজনক ঘটনা অবশ্যই। এরকম ঘটনা পুনরাবৃত্তি এড়াতে এবং নগরবাসীর যে জানমালের নিরাপত্তার জন্য এবং আসন্ন নির্বাচনের পরিবেশটাকে আরও একটু সুন্দর এবং সুষ্ঠু করার জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। মানে রাজধানীর প্রার্থীদের ক্ষেত্রে আপনারা কোনো বিশেষ সিকিউরিটি ব্যবস্থা করবেন কিনা, মানে যারা বিভিন্ন আসনে দাঁড়িয়েছে এমপি পদপ্রার্থী তাদের ব্যাপারে আপনাদের কি নির্দেশনা থাকবে বা তাদের পেছনে আপনারা প্রতি প্রার্থীর পেছনে মানে হেভিওয়েট প্রার্থীর পেছনে কোনো রাখবেন কিনা? এটা আমাদের যে নির্বাচনী নিরাপত্তা পরিকল্পনা তার একটা অংশ। অবশ্যই প্রার্থীদের নিরাপত্তার বিষয়টাও আমাদের মাথায় আছে এবং সেগুলোকে বিবেচনা করে আমাদের নিরাপত্তা ছকগুলো সাজানো হয়েছে। আমরা যে কোনো বিচ্ছিন্ন ঘটনা একটাও না হোক সেই প্রত্যাশাই করি এবং আশা করি আসন্ন নির্বাচনের যে সুন্দর এবং সুষ্ঠু পরিবেশ সেটা নির্বাচনের তারিখ ঘনায় আসার কাছাকাছি আরও পরিষ্কার এবং আরও বেশি ভালো উন্নতির দিকে যাবে।